আবার আসলাম। এবার ওই ফ্যানটা চালানো বলে এখন আসলাম। আর তখন তো বিড়ালটা এসে দেখলেই কেমন করলো, দৌড়াত্ম, পুরোটা দেখলেই বুঝবে যে কী হারে দৌড়াত্ম করে গেল। তো এই জন্য আবার আসলাম, তোমাদের সাথে একটু কথা বলে চলে যাবো, বেশিক্ষণ। এখনই ঘুম পাচ্ছে না, আমার ঘুম পাচ্ছে না বলে একটু আসলাম। আর যেটা বলছিলাম যে ফ্যানের আওয়াজে শুনতে পেয়েছো কি না জানি না, যে আর আমার গলাটা না শোনাও যায় না, একটু চাপা, না ভলিউম বেশি কিন্তু মানে এমনিতে কথা বলতে গেলে অতটা শোনা যায় না, ভলিউম আছে। তো যেটা বলছিলাম, ও তার মধ্যে আবার তো এই যে স্লো কানেকশান এসে যাচ্ছে, কী যে করবো, এটা নিয়ে বসে যাচ্ছে, একটা পালিশ নিয়ে বসেছি। কী করবো, আমার কোনো স্ট্যান্ড ফ্যান্ড নেই, এর জন্য। যেটা বলছিলাম যে আমি না মোবাইল হেনা তেনার কিছু ইলেকট্রনিক্স এই গেজেটগুলোর কোনো সেগুলো আমি পারি না, মানে মনিটরিংটা পারি না, আমি এগুলি চালাতে পারি না, অত সফটওয়্যার অত জানি না। তো বাবা হাঁচি আসছে কেন, সফটওয়্যার জানি না, মনিটরিং জানি না, যার জন্য আমার কাছ থেকে কখনো এক্সপেক্ট করবে না যে তুমি কিছু বললে পরেই আমি সেটা করতে পারবো। যে মোবাইলের এটা করো না, ওটা করো না, আমি মেসেঞ্জারেই মেসেজ করি খুব মানে সাবধানে। প্রায় সময় তো মেসেঞ্জারের থেকে একটা কথা কি করে তুলে এনে আবার কথায় ফেলতে হয় তাই আমি জানি না, মানে পেরে উঠি না। অনেকবার চেষ্টা করেছি, ক্লিক ক্লুক করে হয়ে ওঠেনি। তারপরে এখনও অবধি পিডিএফ না কি জানি বলে, কী সব, ওগুলি পারি না, কিচ্ছু পারি না করতে। তারপরে দরকারও পড়েনি, অবশ্য আমার দরকারও পড়ে না। তারপরে এখনও এই কারো নাম্বার যদি সেভ করতে হয় ফোনে, আমি মানে সে কি আর বলবো, খাতায় লিখে তারপরে সেভ করি, তার আগে পারি না। তারপরে কেউ যদি চটজলদি নাম্বার বলে যে সেভ করে নিন, আমার তো একদম মাথার মধ্যে বাজ পড়ে, পামসা আসছে, হ্যালো হ্যালো বিট্টু হ্যালো, আমি তো একদমই পারি না। তারপরে হচ্ছে মানে পেরে উঠি না আমি এসব। আর সেটা থেকে আবার হোয়াটসঅ্যাপ করারে, সেটাকে ওই করারে আমি এসব সত্যিই পারি না। এখনও অবধি আমি ইমেল করতে পারি না, তো আমার তাতে কোনো সমস্যা হয়নি, কারণ ওইটুকুনি কাজ আমার খুব কম প্রয়োজন পড়ে, এগুলো খুব কম প্রয়োজন পড়ে। তো যেটুকুনি ইমেল টিমেল আছে আমি সাইবার ক্যাফেতে যাই, ওরাই খুলে দেয়, সেই অনুপাতে আমি কাজ করি। এখন ওই যে 1 ঘন্টায় কত টাকা সেইভাবে, হ্যাঁ। তারপরে আর যদি ওদের করে দিতে হয়, কারণ আমি তো খুলে নিলাম, তারপরে ওদের যদি করে দেয়, সো আমার কোনো সমস্যা হয় না। তো আমি পারি না, আমার প্রশ্নই ওঠে না। একদিকে ভালো যে পারি না, কারণ এটার দিকে আমার চোখ দিয়ে থাকতে হয় না। আর কম্পিউটারটা আমার আছে, ওটা আমার খুব প্রিয়, কারণ ওটা আমি অ্যাসেম্বল করে কিনেছিলাম খুব কম টাকা দিয়ে, মানে অ্যাসেম্বল করে কিনেছিলাম। চাইলেই আমি ব্র্যান্ডেড কিনে আনতে পারতাম, ওটাতে গেলাম ঝট করে কিনলাম, 10টা দোকান দেখলাম, ট্যালি করলাম, কিনে আনতে পারতাম। কিন্তু আমি কিনিনি, কেননা আমি দেখেছি দোকানদারদেরকে, যে ধরো লটারির দোকান, হ্যানা দোকান, ত্যানা দোকান, বা কম্পিউটারের দোকানেরই, তারা ছেলেপেলেগুলো এত সুন্দর পুরনো কম্পিউটার দিয়ে চালায়, তো আমার মনেই হয়নি যে আমি একটা ল্যাপটপ কিনি। তো আর কম্পিউটার হ্যানা ত্যানা মোবাইল এইসবগুলো না হাতের উপর ডিপেন্ড করে। অনেকের পুরনো জিনিসটাও 6 বছর চলে, 10 বছর চলে, আবার অনেকের নতুন জিনিসটা আনার পরে ফ্রিজ হ্যানা ত্যানা এগুলো কিছুটা লাকের উপর ডিপেন্ড করে। তো আমার লাকিলি ভালোই চলে। তো তার আমি দেখলাম যে মানে জিনিসটা আমি একটা ব্র্যান্ডেড কিনবো, ব্র্যান্ডেড তো সব কিছু ভালো হয় না, না কম্পিউটার মানে মনিটর এই সেই বক্স টক্স সব তো ভালো হবে না, এর র্যাম ভালো তো ওর ওটা ভালো তো, তাছাড়া অ্যাসেম্বল করেই কিনি। আর অ্যাসেম্বল করেও আমি কিনেছিলাম হচ্ছে যেটাকে বলা হয় তোমার মানে ধরো আমি বেশিরভাগই সোনির কিনেছিলাম। তো সোনির টাইপের, সোনির যেটা মানে বলে না যে স্যান্ডাকের দোকানেও আছে, সেটার আবার সে রেঞ্জটাও আছে, নিন এটা, এরকম রেঞ্জেরটা নিয়েছিলাম, বুঝতে পেরেছো? মানে লেবেল পড়ে গেলে একটা দাম, লেবেল না পড়লে একটা দাম। ওই যে যেমন হচ্ছে তোমার
কি সাজ জানি বলে, ডিজাইনার পোশাকও আছে, একেবারে সব্যসাচী সেটার কি জানি বলে, ওরকমটাও নিয়েছে। আমি সেইভাবেই কিনেছি, বুঝেছে, যার জন্য আমার ওগুলি খুব ভালো, এখনও ঠিক মতো আছে। আমি যে এত বছর বাড়ি টাড়ি করে এতটা চালাইনি, লোকে তো আধ ঘন্টা হলেও চালায়, আমি তো চালাই না। আমার বাবা তো এইসবে এক্সপার্ট ছিল, খুব চালাতো, আমি তো চালাইনি, তবুও ভালো আছে। তো যাই হোক, এখন শাড়ি টাড়ি এসে করবো। আমার মানে অর্ডিনারি চালানো দিয়ে হচ্ছে কথা, আমার বেশি ফিচার হলে অসুবিধা হয়, যেহেতু আমি পারি না। আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে, আমার এই বসে থাকা কাজ আমার ভালো লাগে না কোনো সময়, যার জন্য আমি প্রফেশনেও বসে থাকা কাজ নিই। তো মানে বসে থাকাটা খাওয়ার পর যে রাউন্ড দেবো, এই দেবো, আমার এগুলি ভালো লাগে। বসে থাকা কাজ এই দয়ের মতো আমার ভালো লাগে না। তো কম্পিউটারটা নেব, যেহেতু মা টিভিটা দেখে, আমাদের অল্প কটা চ্যানেলই চলে। আর কম্পিউটারটা নিলে হচ্ছে আমার ওয়াইফাই আর আমার রয়েছে তো, কানেকশান সব করা রয়েছে, যেহেতু আমার বাবা চালাতো বলে তো আমাকে মানে সবই করে রেখেছে, শুধু সংযোগটা কেটে দিয়েছে, সংযোগটা করে দিয়ে যাবে, আমার সব কিছু রয়েছে লাইফ টাইম। হ্যাঁ, তো আমার তো কিছু লাগবে না, শুধু আমি কম্পিউটারটা সারাই করা দিয়ে হচ্ছে কথা। আর এদিকে হচ্ছে আমি তো যেহেতু এগুলি পারি না, হোয়াটসঅ্যাপ হ্যানা ত্যানা, তাতে মানে কোনো একটা নাম্বারকে হোয়াটসঅ্যাপে যুক্ত করা বা নাম্বারটা খুঁজে পাওয়া হোয়াটসঅ্যাপে আদৌ আছে কিনা, এগুলো আমি পেরে উঠি না। প্লাস আমার মোবাইলে কি হয়েছে আমি জানি না, ধরো কারো নাম হচ্ছে রামবাবু, সে আমাকে একটা নাম্বার দিয়েছে, তার নাম আমার বরাবরই হচ্ছে এটা, তার নাম্বারটা আমি টুকে তারপর আমি সেভ করলাম। এবার আমি যখন তার নাম্বারে ফোন করছি, রামবাবু নামটা দিয়ে উঠবে, তো সে রামবাবু নামটা দিয়ে যাচ্ছে, কিন্তু রামবাবু যখন ফোনটা করছে দেখা যাচ্ছে তার নাম্বারের আগে কতগুলি 0 বসে যাচ্ছে, যার জন্য তার নামটা যখন ফোনটা আসছে, এখন তো আমি নাম্বারটা চিনি বলে আমি ফোনটা ধরতে পারছি, যার নাম্বার চিনতে পারছি না, ধরতে পারছি না, কারণ নামটা উঠছে না। বুঝতে পেরেছো, এই জিনিসটা হচ্ছে। তো আমি কী করে আমি হোয়াটসঅ্যাপে ওটা অ্যাড করবো, আমি নিজেও অ্যাড করতে পারছি না স্বাভাবিকভাবে। তো আমার দ্বারা এগুলি সম্ভব না, পরিষ্কার কথা, রাগ পোষা করলে লাভ নেই। আর আমার যেহেতু কম্পিউটার রিলেটেড কাজ নয়, আমার যেটুকুনি কাজ হচ্ছে ভিডিও কলিংয়ে আমি কাজ করে দিই, ব্যাস আমার টাকা পেমেন্ট চলে আসছে। আর আমার কোনো কিছু জানতে হলে আমি ডাইরেক্ট ফোন করি, আমার প্রফেশনালি আমি ফোন করে তাদের থেকে জানি কি করতে হবে না করবে, আমার যা কিছু সেটা আমার ফোনে, এবং সেটা অনেক সময় ভিডিও কলিংয়েও কথা হয়, ভয়েস মেসেজেও কথা হয়ে যায়। তো আমার মোবাইল বা কম্পিউটার নিয়ে বসে থাকা বা উন্নত সফটওয়্যারের আমার কোনো প্রয়োজন নেই। আমার যেটুকুনি ইউটিউব আছে তাতেই আমার হয়ে যায়, কেননা আমি আমার যেটুকুনি পড়াশোনার প্রয়োজন, যেহেতু আমি স্ক্রিনে তাকাই কম, আগে কম্পিউটার চালিয়ে দেখতাম, এখন আমি বেশিরভাগই সেটার সম্পর্কে মানে ওই সাথে লিখে সার্চে ওইখানে লিখে এক গাদা সেটা সম্পর্কে যার যেমন যেরকম এসে দিচ্ছে, ইনফরমেশান দিচ্ছে বা আলোচনা চলছে, ওটা আমি কানে রেডিওর মতো করে রেখে দিই। তো আমার এটুকুনি হলেই ঠিক আছে, তার মধ্যেও তো আমার স্পিকার চলে না। তারপরে হেডফোনগুলি আমার মোবাইলে কেন যে কাজ করে না আমি জানি না, নিজস্ব হেডফোন তাও কাজ করে না। তারপর আমি কানের মধ্যে হেডফোন দিয়ে রাখতে পারি না, ঠিক আমার কান সুসুর করে। তো যাই হোক, আমাকে এর জন্য কম্পিউটার মোবাইল রিলেটেড কোনো কিছু বললে বা এটা করলে না, রাগ গোসা করলে সরি, আমার কিছু করণীয় নেই, আমি যেহেতু পারি না। আর আমার মাও ভীষণ অপছন্দ করে মোবাইলের স্ক্রিনে চোখ রেখে, দেখো আমি কথা বলছি তাও কিন্তু সহজে তাকাচ্ছি না, ওই করা। আর আমি এত বসে থেকে পারিও না কোনো সময়, আমার ধৈর্যও নেই, মানে এটা শেখার ব্যাপারে আমার ধৈর্যও নেই। বুঝতে পেরেছো তো, মানে এই ব্যাপারগুলি আমার, হ্যাঁ মোবাইল আমার ভীষণ পছন্দ, কিন্তু এত দামি মোবাইলও আমার পছন্দ না। হ্যাঁ, আর কি ভালো লাগে, লোকজনের সাথে যোগাযোগ ভালো লাগে, এটা তো সোশ্যাল নেটওয়ার্কিং, পৃথিবীর বিভিন্ন কিছুর সাথে যে খবরাখবর পাচ্ছি, যেটা জানতে ইচ্ছা করছে জানতে, এই ব্যাপারটা ভালো লাগে। তার মানে এই নয় যে এটা সফটওয়্যারের ভিতরে আমাকে ঢুকে যেতে হবে, যেহেতু আমার কোনো ইন্টারেস্ট নেই এটার ব্যাপারে। এবার যার এটার ব্যাপারে ইন্টারেস্ট, অবভিয়াসলি সেটাও গ্র্যান্টেড, কেননা এটা না ব্যাপারে ইন্টারেস্ট না থাকলে সফটওয়্যার উন্নত হবে কী করে। এবার যার যেটাতে ইন্টারেস্ট, যার নাচে ইন্টারেস্ট, তাকে যদি এখন তুমি বলো দাবা খেলো, তার নিশ্চয়ই ভালো লাগবে না। আবার যার দাবাই ইন্টারেস্ট, তাকে যদি তুমি এখন বলো যে তুমি মিসাইল বানাও, তার নিশ্চয়ই ভালো লাগবে না। যার যেটাতে ইন্টারেস্ট তাকে সেটাতেই রাখতে হয়। তারপরে আমি সেটাই বলছি, ঠিক আছে, এই জন্য রাগ গোসা করে লাভ হবে না। আর তখন যে আমি এসেছিলাম
ভিডিও করতে বসেছিলাম, বসেছি মানে রেডি হবো যে আমি একটু বেরোবো, তখন না ভীষণ বৃষ্টি বাইরে। তো মা বলেছে একদম সন্ধ্যাবেলা আর বেরোস না। ভাবছিলাম মার জন্যই জিনিস আনবো, মাই বলে রেখেছিল কিছু কিছু, আমাদের তো রোজই বেরিয়ে গিয়ে কিছু একটা আনতে হয়, মানে বলে থাকে। তা এত বৃষ্টি, আমি বলেছি আমি এই কেচড় মাটির ডিঙে আমি বেরোবোই না, আমার ঘেন্না লাগে বৃষ্টি, কাদা কাদা লাগতে ভালো লাগে না আমার একদম, মানে বৃষ্টি গায়ে লাগলেই আমার বিরক্ত লাগে। অনেকের আছেন, আর আমার অ্যালার্জেটিকটা তো আমি ভীষণ মানে বুঝে চলি, আমার ড্রাই ভালো লাগে, ড্রাই জিনিস ভালো লাগে। তার জন্য আমি বলছি না গরম খরা এইসব না, মানে বালি জায়গা আমার ভালো লাগে, শুকনো বালি হবে। মানে এখানে যদি বৃষ্টি হতো, বালিতে যদি টেনে যেত, আমি আশা করি আমি বেরোতাম, মানে আকাশ থেকে বৃষ্টিটা না পড়লে। কিন্তু সব কাদা, তারপর ধরে এই রোর সাথে বেরোবো, তাই না বেরোবো, যখন আমি ফিরবো যাওয়ার সময় হয়তো টোটোটা বা অটোটা একা পেয়ে যাবো, কিন্তু আসার সময় যখন ফিরবো, যারা ট্রেন থেকে এক গাদা মানুষ নামবে, তাদের গা থাকবে ভিজে, ব্যাগ থাকবে ভিজে, গায়ের মধ্যে এসে বসবো, আমি থাকতে পারবো না, বুঝতে পেরেছো তো? আমার ভীষণ অ্যালার্জেটিক তো, আমি ভালো লাগে না, আমার ভিজে জিনিসটা আমার কোনোদিনই পছন্দ না। আর আমাকে ভিজের থেকে সরেও থাকতে বলা হয়েছে, মানে এটার থেকে ভালো, দেখো যেটা আমার পছন্দ না সেটার থেকেই ডাক্তার আমাকে সরে থাকতে বলেছেন। বা এমন যদি হতো যে আমার বৃষ্টি ভীষণ ভালো লাগে, এদিকে ডাক্তার আমাকে বলেছে বৃষ্টিতে থাকবে না, তাহলে কেমন কষ্টটা হতো। তো এই একটা জিনিস যে আমার নিজেরও পছন্দ না, প্লাস ডাক্তারও এটা থেকে আমাকে সরে থাকতে বলেছে। তারপরে তো মা যেতে দেয়নি, তো অর্ধেক রেডি হয়ে ভাবলাম বসে ভিডিও করি, মা টিভি দেখছে, আমি বসে ভাবলাম ভিডিও করি। ও মালটা কোথার থেকে টের পেলো যে এই টাইমে দিদি একটু ভিডিও করবে, না কি বুঝতে পারলো জানি না। মায়ের খাটে শোয়া ছিল, মা বোধহয় টিভি দেখতে গিয়ে হয়তো অ্যাড দিয়েছে, মা একটু কোনোটা টান দিয়ে হয়তো একটু শুয়েছে। মা হঠাৎ করে এসে কী ব্যাপার রে শোনা, আমার মাথার উপর দিয়ে ডিঙিয়ে লাফ দিয়ে, মানে এক লাফ দিয়ে মাকে ডিঙিয়ে কোথায় এলো, তোর ঘরে এসে দেখে আমার ঘরে এসে শুধু আসা আমার মোবাইল নিয়ে থাবাথাবি করছে। কিন্তু তোর ঘরে আসার জন্য টের পেয়ে গেছে। আমি জানো কালকে এরকম একটু ভিডিও করতে বসেছি, ও মানে আমার মুখটা থাবা দিয়ে বন্ধ করে দিচ্ছে, করছে, মোবাইল টানছে, মানে ওকে দেখো মোবাইলের সামনে এসে পড়ছে একেবারে। তারপরে সেই অনেকক্ষণ ছিল, আজকেও থাবাথাবি করলো, লাফালাফি করলো, লাফ দিয়ে তারা দুই পায়ে দাঁড়িয়ে পড়লো, অনেক কিছু করলো খাটের উপরে। আমিও দেখালাম তোমাদেরকে। মোবাইল সেটিংয়ের জায়গা তো আমার নেই, বুঝতেই পারছো। তো একটা জায়গায় আমার শোকেসের ওপরে, অনেকটা দূরে খাটের থেকে, শোকেসের ওপরে জলের বোতলে মোবাইলটা আটকিয়ে, মানে মোবাইলটাকে হেলান দিয়ে তারপরে যেটুকুনি পুরোটাই দেখাতে পেরেছি, একটু দূর হবে দেখতে, এই আর কি। তারপর আবার একটু সামনে, অনেকক্ষণ ওইভাবে দেখালাম, তারপর আবার একটু সামনে আনলাম, আনবো, কেউ নাক দিয়ে ওটার মধ্যে গুঁতো দেয়, মোবাইলটা ধপ করে পড়ে যায়, আর দেখা যায় না। এই করে যেটুকুনি হলো। তো এরকমভাবেই হবে, ঘরের মধ্যেই পুচকি থাকে, আর হয় না, বুঝতে পেরেছো? তো তারপর বললাম ওঠ, আমি বিছানার চাদরটা পাল্টাই। তবে বিছানার চাদরটা অনেকদিন ধরে আমার বিছানার চাদর পাতা ছিল, ওটা আমার কিছু জিনিস আমার ভীষণ আলস্য, মানে আমার ভালো লাগে না কিছু কাজ করতে, এর চেয়ে বড়ো কাজ আমি করে ফেলবো, মানে টুকটাকটা কিছু কাজ আমি করতে পারি না। যেমন ধরো এটা বোধহয় অনেকেরই ভালো লাগে না, মশারি খাটানো নিয়ে বোধহয় অনেকেরই ঝগড়া লাগে। তো মশারি খাটানোর তো আমার প্রয়োজন করে না, ফ্যানের জন্য আছে। বিছনা গুছাতে আমার ভালো লাগে না, বিছনা করতে আমার ভালো লাগে না। তারপর হচ্ছে কিছু জিনিস আছে, যেমন বিছনায় চাদর পাতটা আমার একটুও ভালো লাগে না, কেন তো মানে চাদর পাতাটা যেন আমার বিশাল খাটনি মনে হয়। আর আমার খাট, সববারই খাট যেমন হয় আর কি, খাটের একটা পাশ উঁচু করে একটা ডিজাইন করা হয় না, আমারটা হালকা পালকা হলো একটু উঁচু ডিজাইন, তখনই মা না করেছিল, করিস না। তো আমি বললাম যে না করলে কেমন দেখায়, সে 10টা দোকান ঘুরে গিয়ে আমার নিজের কাঠ, মেহগনি কাঠ নষ্ট করে আমি এটা করলাম, কোনো দরকার ছিল না। এটা দিয়ে আমার আর একটা কিছু হয়ে যেত, একদম টান ইংলিশ কাঠ বানাতাম, মানে বক্স কাঠই, মানে একদম টান থাকে না, মনে হবে যেন তত্ত্ব বস, একদম টান বক্স টক্স দিয়ে, সেটা হলে আমার আজকে এই বিছানার চাদর পাততে আমার এই কষ্টটা হতো না। ওই পাশে একটা জায়গা উঁচু বলে, ওই যে উঁচু ডিজাইনটা থাকে যে, ওই জায়গাটা গুটিয়ে গাতিয়ে এরকম, নাহলে আমি দুই দিক দিয়ে টেনে এসে করে তারপর ঝাঁকতেও কত সুবিধা হতো। সত্যি বিশাল লস হয়ে গেছে,
আমি তো একবার ভেবেছিলাম যে ওই জায়গাটা বিক্রি করে দেবো, তাও দেখি না ওটা কাঠের সাথে লেগে রয়েছে অনেকটা বড় তো। তুমি যদি কেউ কেনে ওই জায়গাটা খাটিয়ে আমি বিক্রি করে দেবো। আর পায়ের গোড়ালির দিকটায় মানে পায়ের দিকটা একটা জায়গায় ডিজাইনটা থাকে, তার ঠিক সেরকমই একটা পায়ের দিকটা একটু নিচু করে থাকে না, সেই ডিজাইনটাই ছোটো করে ওটাই থাকবে। আমার কোনো ব্যাপার না। এখন কী হয়েছে জানো তো, এই উঁচু ডিজাইনটার জন্য কিছুই না, একটি উঁচু ডিজাইন মানুষের থাকে। তো আমার নিজের বাড়িতে থেকে বানানো, কতটা মজুরি গেছে, কাঠ গেছে, তারপরে কতগুলি দিন গেছে, তারগুলি মজুরিগুলি গেছে না। এখন আমার খাটনির এক শেষ, কী ওজন হয়ে গেছে। তো এখন আমার কি অসুবিধা হয় এটার জন্য জানো, এটাকে দোতলায় নেব আমি, মানে নেব করেও নিতে পারছি না কোন জায়গায় পাতবো। কেননা যেই জায়গায় পাতি না কেন আমার মানে জালনা কভার হয়ে যাচ্ছে। আমি জানলার কাছেই আমি খাট রাখবো, মানে জানলার কাছেই খাট রাখতে হবে, কারণ বেড সুইচ করা হয়ে গেছে বা লাগবেও। আমি মিডিলে খাট রাখবো না, তাহলে আমার জায়গা অনেকটা ইসে হবে। তাও আমি দুই দিক ফাঁকা রাখবো, সব দিকেই ফাঁকা রাখবো যাতে ঝাড়পোছ করা যায়। কিন্তু এই উঁচু জায়গাটা যদি না থাকতো তাহলে আমার অনায়াসে সেট আপ হয়ে যেত, মানে 1-1.5 হাত জায়গা রেখেও আমার অনায়াসে সেট আপ হয়ে যেত। বুঝতে পেরেছো? কিন্তু আমি রাখতে পারছি না, শুধু ওই জালনার অর্ধেক খেয়ে নেবে, মানে একটা দুটো জানলার অর্ধেকটা পুরো ঢেকে যাবে। আমার এত মনে কষ্ট, আমি অত জানলা দিয়েছি আলোর জন্য, এত মনে কষ্ট হচ্ছে। এখন মনে হচ্ছে যদি বিক্রি করে দিতে পারতাম। খাট বিক্রি না, খাটটা একদমই না, মানে এই উঁচুটা যদি বিক্রি করে দিতে পারতাম কেটে, এই আর কি জানো। এখন বলেছে যে এরপর থেকে যা বানানো হবে একদম মানে টান টান সব, কোনো উঁচু নিচু ডিজাইনই থাকবে না। কারণ এবার তুমি বলবে কোত্থেকে বানাবে, আরও কি মেহগনি গাছ আছে না? আমার বাড়িতে নেই। হ্যাঁ আছে, রোগা এই গাছ কেটে ফেলতে হবে, কেননা অনেক মেহগনি গাছে অনেকটা জায়গা লাগে, আর অনেক জায়গা না হলে আর টান টান গাছ না উঠলে তো রেখে লাভ নেই। আর যে হারে টান টান হয়ে শুরু হয়ে উঠেছে, যখন ঝড়ে ঘাম ঘুম করে পড়ে যাবে। এই গাছ বড় হতে হতে মানে মোটা ছোটা হতে হতে 20 বছর, কোনো হবে না। তো এবার তুমি বলবে কোথা থেকে পাবে, তাহলে পাবো এই কারণে আমার একজন পরিচিত আছে, কাকু বা দাদা যাই বলো না কেন, তাদের বাড়ি, তাদের হচ্ছে ওই জমির মধ্যে বাড়ি থাকে না, অনেক ভিতরে বাড়ি। সে বলেছে সে মানে সেও চায়, কী জানি মানুষের সাথে যে কেন এরকম হয়ে যায়। সে বলছে দিদি আমার মেহগনি গাছটা নেবেন, একদম মাপ অনুযায়ী কাটিয়ে কুটিয়ে আপনাকে এসে করে দেবে। তো খাট ফাট বানিয়ে আপনাকে করে দেবো, একদম রেডিমেড করে দেবো। তো আমি তো বলেছি যে না, মেহগনি খাট লাগবে না, আমার একটা দেরাজ লাগবে, আগেকার দিনের মতো। খুব শখ আগেকার দিনের দেরাজ। তো আবার ভাবি যে না, ওপরে এত কিছু নেব না, আমাদের এইসব জায়গায় উইয়ের মাটি তো ভীষণ উই হয়ে যাবে, এই চিন্তা করে একটু ওই করছে। আর বলছেন বলো না, আমার চিন্তা আছে যে কোনো কিছু পেলাম আর খেলাম আমার হয় না, মানে সুস্থ শরীরকে ব্যস্ত করি না। আর নিয়ে নষ্ট করাচ্ছে, আমার কথা হচ্ছে তুমি আর কাউকে দিয়ে দাও, মানে অন্যের নিয়ে তার হয়তো লাগবে, তো তার তো লাগবে অবশ্যই। তো ওর আবার ইচ্ছা আমাকে দেবে, দিদি আপনি বড় ঘর করেছেন নিন। যে আমার ঘর এমন কিছু সুন্দর না যে আপনি বলছেন এটা নিন ওটা নিন, এমন কিছুই না, শুধু বড় দুটো স্কুল ঘরের মতো ঘর। হ্যাঁ, তখন বলছে না তবুও, তাও প্রাইমারি স্কুল ঘরের মতো, হাই স্কুলের না, প্যাটার্নটা হাই স্কুলের। তো বলছে যে না দিদি নিন। তো আমি কি দাঁড়াও বললেই তো আর বলো না, গাছ কাটাতে হবে মাপ মতো, তারপরে সেটাকে শুকাইতে হবে, তারপরে তো। আর আমি রেডিমেড ছাড়া এখন নেবো না। আমার বাড়িতে আমি কোনো কাজ ওই মিস্ত্রি এসে এসে করানো আমার ধৈর্য কুলাবে না, পরিষ্কার কথা। তো বলেছি যে ঠিক আছে আপনি আসেন না আমাদের বাড়িতে। আমি আচ্ছা আচ্ছা দেখছি দাঁড়া। আমার কাছে টাকা আছে, মানে আমার আয় উপার্জনের টাকা আছে, তবে সেগুলি ভালো কাজে ইনভেস্ট করতে চাই। আর এটা কী বলো তো, ব্যাপারটা আমার খাট জিনিসটা খুব ভালো লাগে, ঘর আর খাট এই দুটো জিনিস আমার খুব পছন্দ, বুঝেছো? মানে ঘরের এই ক্যাবিনেট ওগুলির চেয়ে আমার ঘর আর খাট খুব ভালো লাগে। কেন এবার তোমাকে বলছি, খাট বা চৌকি খাট হলেও হবে, মরু পালঙ্ক না হলেও হবে না, বরং মরু পালঙ্কতে আমার ঝামেলা বেশি। খাট আমার কেন ভালো লাগে, কথা হচ্ছে সবসময় তো নিচে বসা যায় না। দ্বিতীয়ত হচ্ছে ধরো আমি কোনো কিছু নিয়ে আসলাম, ধরো
ছাদের থেকেই এক গাদা জামা কাপড় নিয়ে আসি। হ্যাঁ, এসে আমি খাটটার মধ্যে রেখে দিলাম। আর মেঝেতে রাখলে আমাকে উঁচু উঁচু মানে নিচু হয়ে হয়ে সে জিনিসটা তুলে তুলে আমাকে ভাঁজ করতে হবে। তারপর কি খাটটার মধ্যে রাখলাম, একটা সাইডে রেখে একটা পাশে একটু টান টান হয়ে নিলাম। আমার জন্য খাট জিনিসটা সবসময় তো মেঝেতে শোয়া যায় না। আজ আমি মেঝেতে শুতে পারছি, আমার কোনো সমস্যা এখনও অব্দি ঈশ্বরের কৃপায় হয় না, গা হাত পা ব্যথা হয় না, টান টান দিয়ে আমি মেঝেতে শুয়ে করতে পারি। কিন্তু আজ থেকে 6 মাস বাদেও তো আমার অসুবিধাটা হতে পারে না। যেমন ডাক্তাররা বলে যে মেঝেতে শোবেন না, তবে সবার শরীরেই এখন একটা বাতের সমস্যা হয়, যেহেতু আমরা এখন ইসের খাবারগুলো খাই, ওই যে কী খাবার জানি বলে, ওই খাবারগুলো খাই, মানে সারের খাবার খাই, সবার শরীরে একটু ইউরিক অ্যাসিড এসে যাচ্ছে, ইউরিয়া রিলেটেড খাবারগুলি খাচ্ছি তো, তাই আজকে আছি কালকে নাও থাকতে পারে। সবচেয়ে বড় কথা আমার একটা ঠান্ডার দোষ আছে, তো এর জন্যই আমি একটু খাটটা পছন্দ করি। আর কিছু না হোক আমি টান টান হই, তাও তো খাটে আমি ওই যে ম্যাট্রেস কিনি না, আমার এমনি গদি। আর গদি যদি নাও হয় যে বালাপোষগুলি পেতে 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 রেখে দিই, আমার ওটুকুনিতেই হয়ে যায়, ঠিক আছে। এমনিতে তো বেশি গদিতে শোয়া ভালোও নয়, আমার ওই বালাপোষ পেতে পেতে রাখি, তাতেই আমার হয়ে যায়, ঠিক আছে। তো সেই জন্য আমার খাট জিনিসটা সবসময়ই খুব পছন্দ। খাট, আলমারির মধ্যে যদি একটা কাজ থেকে যায় হয়ে যাবে আমার। এবার দেওয়াল আলমারি যদি আগেকার দিনে থেকে যায় ঠিক আছে, কিন্তু নতুন করে আমি দেওয়াল আলমারি বানাতে রাজি নই, কারণ ভালো লাগে না। হ্যাঁ, এখন যদি দুটো স্পেস থেকে যায় এরকম যে ওই জায়গাটা একটা খাপড়া ফাঁকা থেকে যাচ্ছে, আমার জায়গাটা নষ্ট হচ্ছে, দেন আমি এখন একটা দেওয়াল আলমারি করে নেবো, মানে সেটিং বসিয়ে করে নিতে পারি। হ্যাঁ, কিন্তু আদারওয়াইজ আলাদা করে আমি কিছু করতে ভালোবাসি না। মানে বাড়ির দেওয়াল টেওয়াল ভেঙে চুরে ঘরের ভিতরে ক্যাবিনেট বসানোর আমি পক্ষপাতি না, ছোট হয়ে যায় ঘর। আর মানে এটা আমার নিজস্ব মতামত, কারণ আমার তো হেলসা বিশাল নয়। তারপরে তো এই জন্য আমি দাদাকে বলেছি যে তোমাকে যে আমি বলবো আমাকে একটা দেরাজ করে দাও, আমি এবার সেটা নিয়েও আমি চিন্তিত যে করলে ওটা আমাকে মেনটেন করতে হবে। আর একটা জিনিস, মা লক্ষ্মীর জিনিস, আমি মানে ঘর সংসারে যে কোনো জিনিসই হচ্ছে লক্ষ্মীনারায়ণ বলো, শিব দুর্গা বলো, মানে সবই হচ্ছে ঈশ্বর রিলেটেড। ঈশ্বর আমাকে দিয়েছেন, ভাগ্য যে তোর ভাগ্যে আমি এটা দিলাম, তো আমি এটা নষ্ট করতে পারি না, ওটাকে আমি মানে নেবো না তবে আচ্ছা, নিয়ে আমি এটাকে হেলা করতে পারবো না। তো যেহেতু আমি খাটতে পারবো না ওটার পিছনে, হ্যাঁ, তো দিনে কালে ওই যে ফেলিয়ে রাখবো, আমি এটা করতে চাইছি না। তো এর জন্য আমি দাদাটাকে বললাম এসব না করে আমাকে বরঞ্চ আপনি দুটো খাট বানিয়ে দেন, তাহলেই হবে। খাট মানে কি, তাও যদি আপনি চৌকি খাট বানান তবুই আচ্ছা। তারপর ভাবলাম যে চৌকি খাট ওঠা নামানো করতে অসুবিধা হবে, চৌকি খাট যেটা ওই যে দোকানদারেরা বসে থাকে, ওগুলো চৌকি খাট তো ঠিক আছে, ভাবি জিনিসটা ভালো, কিন্তু পার্টস বাই পার্টস না হলে সমস্যা হবে। কেননা এক ঘর থেকে এক ঘরে নেওয়া, আর আমি তো বক্স করবো, তার জন্য। তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, দেখি দাদাকে বলে অন্যরকমভাবে চৌকি খাট হয় কি না, না হলে এমনি খাটের মতোই হোক, ব্যাপারটা তো একই দাঁড়াচ্ছে, ওই খাটের উপরে তো একটা ইসে পাততেই হয়, তো আমি সেটাই চৌকির মতো একটা ওই যে কার্ডবোর্ড পেতে নেব। তো এইসব চিন্তা করলাম, করে কারণ নিচটা বক্স করলে আমি ইসে করবো না, কাঠের করবো না আমি। আমাদের একটা কাঠের ইসে ছিল, মানে একটা পুরোনো দিনের ওই যে মানে লম্বা একটা টেবিল, বিশাল লম্বা একটা টেবিল ছিল, মানে লম্বা, চওড়া না, সরু লম্বা টেবিল। ওটার মধ্যে না ওই যে ডিভানের মতো করে বক্স করে দেওয়া হয়েছে। তো বক্স করে দেওয়া হচ্ছে কী করে জানো, ওই যে বাচ্চাদের, আরে ওই যে আমরা যে স্কুলে বক্স নিয়ে যেতাম, কী জানি বলে, অ্যালুমিনিয়ামের শিট দিয়ে বক্স করা হয়েছে। তো আমি ওরকমই বক্স করবো। আমাদের না প্রচণ্ড উল, আর কাঠের বলে না মানে প্রচণ্ড, মানে কী দরকার আছে কাঠটাকে নষ্ট করা, আর কি কেটে কুটে দরকার নেই। তো ওই অ্যালুমিনিয়ামের ওটা না আমার এত পছন্দ হয়েছে, অ্যালুমিনিয়াম, হাসিও পাবে। হ্যাঁ, ওটা একটু কিসের রাখা আছে, আর এই জায়গাটা না এমনি করে আমার কিন্তু খুব পছন্দ, যেন অনেক জিনিস আটে ওটার ভিতরে, আর খুলতে পড়তে কি সুবিধা। তো ওরকমই করবো বলেছি আমি।
শুধু ওটার বর্ডারটা কাঠের আছে, আমি এখানে কাঠের বর্ডার দেবো না। ওই যে সরু করে কাঠের বর্ডার দেন, আমি সেটা করবো না, আমি আর পাইপের বর্ডার দেবো। ঠিক করেছি। আর এই নিয়ে হাসতে হাসতে এক একজন মরে যাচ্ছে। সে কি কি জিজ্ঞাসা করেছি, কি কি বানিয়েছি, বলে সত্যি যেটা বলছি, হ্যাঁ হ্যাঁ ওইভাবেই হবে। বলে কি এগুলি কার করে জানেন, যারা ছাটমাল নিয়ে কাজ করেন, যে দেখবেন ছাটমালের জিনিসই ভালো টেকে। আপনি একটা বড় করলেন দেখবেন ওই যে